একটু জোরে আপনাদের ঝাড়খণ্ডের একটা, শুধু ঝাড়খণ্ড নয় গোটা ভারতবর্ষে একটা উৎসব, কিন্তু ঝাড়খণ্ডে বেশি পালন করা হয়। মন দিয়ে শুনবেন, রাম নবমী। একটু তাকাবেন আমার দিকে। আপনার রাম নবমী তো পালন করেন, কিন্তু রাম নবমী পালন একটা নিয়ম আমি আজকে বলে দিয়ে যাব। যে যেখানে বসে আছেন অজানা জিনিসগুলো আপনার জেনে নেবেন একটু। রাম নবমী কেন পালন করবেন মায়েরা? রয়াকার ম রাম মানে কি? আস্তে। রয়াকার ম রাম মানে কি? রয়াকার মানে রাষ্ট্র, আর ম মানে মঙ্গল। যে নাম করলে গোটা রাষ্ট্রের মঙ্গল হয় তার নাম হচ্ছে রাম। এইদিকে রামনবমী পালন করলে রমন মানে মনের মধ্যে কিন্তু একটা আনন্দ হয়, ভগবান রামের কৃপা পাওয়া যায়। একটু শুনবেন আপনারা। রামচন্দ্রের বাবার নাম ছিল, আপনারা সবাই জানেন, রাজা দশরথ। তার 3টি স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রামের জন্ম হলো চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। এই জন্যে ভারতবর্ষের প্রত্যেক জায়গায় রাম নবমী পালন করা হয়। এ আপনাদের জানা আছে কিনা জানি না, কৌশল্যার গর্ভে জন্ম নিল রাম, তার 2 ঘন্টা পরে জন্ম নিয়েছিল কে? কৈকেয়ীর গর্ভ থেকে ভরত। কারো জানা আছে? রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল কে? এই যে দেখাবেন, তার নাম হলো ভরত। তার 2 দিন বাদে সুমিত্রার গর্ভ থেকে 2টো বাচ্চা জন্ম হলো, একটা শত্রুঘ্ন আর একটা কি বলুন, লক্ষণ। এরা 2 ভাই। আপনাদের কাছে নিবেদন রইল, রাম নবমীতে সবাই তাকাবেন, রাম কেন মানুষের শরীর নিয়ে পৃথিবীতে এলো? ভগবান কেন মানুষের রূপ ধারণ করে আসে? ভাগবত পড়বেন, ভাগবতের 9ম অধ্যায় খুলবেন, দেখতে পাবেন রামচন্দ্রের বর্ণনা দেওয়া আছে। যারা ভাগবত পড়েন তারা তাকাবেন, 9ম অধ্যায় পড়বেন, রামচন্দ্রের বর্ণনা দেওয়া আছে। আমি বলবো যারা তাপ নিচ্ছেন প্রদীপের, তাপটা নেওয়ার পরেই কিন্তু চুপচাপ এদিকে কান দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে কানটা দেবেন, ফাঁক চলে গেলে আর কিছু বুঝতে পারবেন না। রামনবমীর দিনে মায়েরা, রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম ভগবান। প্রেমের ঠাকুর মহাপ্রভু আর মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তাকাবেন এইদিকে, রামনবমী পালনের দিনে যে যেখানে বসে আছেন, রামনবমীর দিন সকালবেলায় সূর্য ওঠার আগে মায়েরা বাবারা স্নান করবেন। কোথায় স্নান করবেন? গঙ্গা জলে স্নান করবেন। প্রশ্ন করবেন, গঙ্গা কাছে নাই, গঙ্গা জল কাছে নাই, তাহলে কি করব? স্নান করার সময় জলটা যখন মাথায় নেবেন, গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় নেবেন, আপনার গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। এই কথাগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পরে শুনতে পাবেন। ঝিকঝাক চ্যানেল ইউটিউব, আপনারা সবাই লক্ষ্য করুন, শুধু কথাগুলো এখন শুনে যান, সামনে কিন্তু আসছে। তাকাবেন, রামনবমীর দিন সকালবেলায় মায়েরা রামের মূর্তি যদি পান খুব ভালো, রামের মূর্তি না পেলে রামের ছবি পেলে ভালো, চিত্রপট। তবে রাম একা আসে নাই, সীতা এবং লক্ষণ হনুমানকে নিয়ে এসেছে। একসঙ্গে থাকলে সবাইকে পুজো করবেন। কিন্তু মায়েরা একটা নতুন কাপড় পরবেন সেদিন।
লাল সাদা সাদা লাল পেরে কাপড়, যদি না পারেন তাহলে আপনি ধোয়া কাপড় পরবেন, তাতে আপনার হবে। পবিত্রতা বজায় রাখতে হবে। রামের চরণে সেদিন কি ফুল দিতে হয়? পদ্ম ফুল। কি বললাম? রামের চরণে সেদিন কি ফুল দিতে হয় মায়েরা? পদ্ম ফুল। এবং রামের চরণে তুলসী পত্র দিতে হয়। একটু পরমান্ন তৈরি করবেন, রামচন্দ্রকে স্নান করাবেন। কিভাবে স্নান করাবেন? আস্তে। রামচন্দ্রকে কিভাবে স্নান করাবেন? তাকান আপনারা। পঞ্চামৃত কিংবা পঞ্চগব্য দিয়ে। প্রশ্ন করবেন পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু আর চিনির জল। এটা হচ্ছে কি? পঞ্চামৃত। আর পঞ্চগব্য কি? গাভী থেকে যে 5টা জিনিস পাওয়া যায়। কি কি পাওয়া যায়? দুধ, দই, ঘি আর কি? আর কি পাওয়া যায়? গোচনা মানে গোবর। আর কি পাওয়া যায়? গোমূত্র। এই দিয়ে রামচন্দ্রকে আপনি স্নান করাতে পারেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পুজো সেদিন করবেন ভক্তি ভরে। একটু ভাগবত পাঠ করতে পারেন, একটু কৃষ্ণ নাম করতে পারেন। শুনুন, ভগবানের সেবাতে যে কি আনন্দ, আর ভগবানের পুজোতে যে কি আনন্দ। যে একবার ঢুকতে পেরেছে সে জানে, যে ঢুকতে পারে নাই সে জানতে পারে না। আমি আপনাদের সামনে বলতে চাই, বলুন একবার জোরে বলুন, পবন পুত্র হনুমান কি? বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। 3 বার বলবেন, রামচন্দ্র ভগবান কি, রামচন্দ্র ভগবান কি। ব্যাস, এবার বলে দিই। বাহ, এবার বলে দিই। ঝাড়খণ্ডে এসেছি, এখানে তো রাম ভক্ত প্রচুর আছে আপনাদের। একটু আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। আস্তে আবার বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। সেই দিন পারলে মায়ের একটা কাজ করবেন। কি কাজ করবেন? তাকান, আপনারা বাড়ির ওপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল, তখন দেখবেন রথের উপরে একটা হনুমানজির ছবি ছিল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যদি আমাদের বাড়িটা রথ হয়, এই বাড়িতে থেকে যদি আমরা জয়লাভ করতে পারি, অশুভ শক্তি না আসতে পারে, তার জন্য বাড়ির ওপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাতে হয়। এবার বলি, সেদিন হনুমানজির মন্দিরে মায়েরা হনুমানকে একটু সিঁদুর দেবেন। আস্তে আস্তে, হনুমানকে একটু সিঁদুর দেবেন। আর কি দেবেন মায়েরা? হনুমানজির মন্দিরে একটা লাল পতাকা গেড়ে দেবেন। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে, আমার যখন ইউটিউবে নাম ছিল না, প্রচুর গান করেছি। জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। আমি পরপর 7 বছর গান করেছিলাম। ওখানকার মেয়েরা নদী থেকে জল আনতো সারিবদ্ধভাবে, 2000 মেয়েরা জল এনে মন্দিরে দিত। তারপর একটা করে পতাকা আর সিঁদুর নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে দিয়ে দিত। তা আপনারা সবাই লক্ষ্য করুন, সেই সময় কিন্তু একটা গান গাইতো। সেই গানটা আমার 2 লাইন মনে আছে। আপনারা সবাই মিলে একটু হাত তুলে গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, নইলে মনে রাখবেন। রামনবমী দিনে নবদ্বীপের একজন ভক্ত এই গানটি গাইছিলেন। এই জন্য আমি ওনার কাছ থেকে পেয়েছি 2 লাইন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, তালি তালি। হরিবাসরে একটি মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন জেনার বটে। আর যদি কেউ পেয়ে থাকেন, এখানে দিয়ে দেবেন। একটা কথা বলি, যদি মনে করেন গান শুনতে এসে আমার লাভ হলো, একটি স্ক্রিন টাচ মোবাইল পেয়ে গেলাম বা যা পেলাম, আপনার লাভ হলো না,
আপনি একটা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে যাবেন, আপনার 6টা স্ক্রিন টাচের দাম আপনার ঘর থেকে বেরোবে 100%। কারণ ভগবানের লীলা হচ্ছে, আর আপনি চুরি করে যাবেন, ভগবান আপনাকে ছেড়ে দেবেন। তাই বারবার বলবো, যদি কেউ পেয়ে থাকেন, তাহলে যদি কেউ পেয়ে থাকেন অতি অবশ্যই আপনারা কমিটির ছেলেদের হাতে দিন, কিংবা এখানে দিয়ে দিন, প্রমাণ স্বরূপ নিয়ে যাবে। দেখবেন হরিনাম শুনতে আসে, সবচাইতে প্রিয় জিনিসটাকে দেখবেন হাতে করে যত্ন করে নিয়ে যায়। কি বলুন তো? আমরা বলি দাদা হরিনাম শুনতে আসবেন, শুনবার সময় বসবেন, যখন প্রণাম করে বসবেন, উঠবেন তখন প্রণাম করে উঠবেন। কিন্তু দেখবেন সবাই 2-4 জন যখন উঠে যায়, তখন দেখবেন চটিগুলো হাতে নিয়ে ওঠে, কি আদর করে। আমরা চটিগুলো নিয়েছেন, বলছে চটির উপরেই বসে আছি, চটি রাখলেই তো গন্ডগোল। কিছু কিছু মানুষ আছে, দেখবে চটি কোথা ভক্তরা রেখেছে, ওর বাড়ির ছেঁড়া চটিগুলো দিয়েও নতুন চটি নিয়ে যায়, ট্রান্সফার করবে আর কি। তা আপনাদের কাছে নিবেদন রইল, এদের জীবনে কোনোদিন উন্নতি নাই। তাই বারবার বলবো, যদি কেউ পেয়েছেন আপনার মোবাইলটা কমিটি ছেলেদের হাতে দিন, আপনাদের লাভ আছে। হাত তুলুন, রামনবমী দিন এই গানটা গাইবেন। লেহেরে লেহেরে লেহেরায়ো রে, লেহেরে লেহেরে লেহেরায়ো রে, ঝন্ডা 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 বজরং বলি। আপনারা উত্তর দেবেন, আমি খুব খুশি হব। আপনারা কেউ কেউ উত্তর দেবেন। আচ্ছা মায়েরা, রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। যাক, আপনাদেরকে আমি প্রণাম জানাই। যখনই বললাম 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল, 2-4 জন মা বলছে কি ভক্তি ভরে বলছি। আমি টেস্ট করে করে দেখছি যে এরা ঠিক শুনছে কিনা। 14 বছর যেন বনবাসে, তখন 12 বছর বলেছে বছর, মানে আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছেন। একজন বলছে খুঁজে তাহলে 12 বছরই হবে বোধ হয়। টাকা না না, আপনাদের বুঝতে হবে আমি ভুল বলছি না ঠিক। চাদর নিয়ে এসেছে, আবার চাদর নিয়ে যাচ্ছি। আর হরিবাসা একটা ভালো মজার জিনিস, কি বলুন তো? আমি যাদের বাড়িতে, এখানে অবশ্য আমি শ্যামাবাবুর বাড়িতে বাসা ছিল, ওনার বাড়িতে বাসা আছি, কিন্তু অন্য জায়গায় আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকি। কীর্তন শুনতে আসার সময় সে কি মায়েদের সাজ, আবার দেখবেন যে দেখতে খুব কালো ওর পাউডার মাখে, আবার দেখবেন কানে দেখবেন কি ঝুলছে, ঝাড়বাতি ঝুলছে। না, যে দেখতে কালো সেও রং পরিষ্কার করছে কেন? ও সাদা পাউডার নিচ্ছে কেন? ও পরিষ্কার হবে বলে। আসলে তা নয়। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে পছন্দ হলো না, আবার রং মাখছে। বলছে যতই রং মাখুক, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে। আমি যদি পাউডার মেখে পরিষ্কার হয়, তাহলে লোক ঠকাতে বেরোবো না। ভগবান যে রংটা দিয়েছে সেই রংটা আরো চিকনায় হবে যদি আপনি খাবারটা ঠিক খেতে পারেন। কিছু মনে করবেন না মায়েরা, মন দিয়ে শুনবেন। বাড়িতে যদি অতিথি আসে, আপনারা কি বলেন? অতিথি নারায়ণ। জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। অতিথি কি? জোরে বলুন। আমি শুনলাম না, আজকে রাতে কীর্তন করতে এসেছি, মানে আপনাদের সঙ্গে একটু আনন্দ করব, একটু আপনাদের ভালোবাসার বিনিময় দেব, একটু আপনাদের তত্ত্ব কথা শুনিয়ে যাব। শুনবেন। অতিথি কি? জোরে বলুন। বাস, এবার বললেন থেমে যান। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না,
কীর্তনে 24 পর হচ্ছে আপনাদের গ্রামে, আমাদের দিকে 24 পর হয়। 4 দিন পরে যখন বিকালবেলায় বাবা বস, কুঞ্জ বর্ণনের সময় যখন কুটুম্ব বিদায় দেয়, তখন বাড়ির লোক বলে কালকে দিনটা থেকে যান। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। কিছু মানে বুঝেছেন? মানে পনির খেলো, এত কিছু খেলো, ওটা হলো না, আর একদিন থেকে যান, কিছু খাওয়াতে পারলাম না। তার মানে ওইটা খাওয়ালে আর কি সব, মানে আমাদের স্বভাবগুলো দেখুন, আমি ওইটা বলতে চাইছি। তাহলে বলুন তো মায়েরা, যদি 4 দিন ধরে কীর্তন হলো, বাড়িতে নিরামিষ হচ্ছে, সেদিন যে খেলো ভক্তি ভরে নাম শুনলো, আপনার বাড়িতে অতিথি নারায়ণ। কিন্তু উনি যদি 5 দিন পর এলেন, এসে যদি 2 কেজি খেয়ে গেলেন, উনি নারায়ণ না অসুর? অতিথি নারায়ণ না অসুর? বলুন। কীর্তনে যে কি, আস্তে আস্তে কীর্তনে যে কি মজা আছে, রাত না পেরোলে বুঝবেন না। তবে যত রাত্রি বাড়বে তত মজা বাড়বে। কিন্তু আপনারা শুধু শুনতে থাকুন আর দেখুন কি হয়। থাকেন। আচ্ছা, আমি যুক্তির কথা বলি। এক জায়গায় গান করতে গেছি আপনাদের ঝাড়খণ্ডে, আসতে তো বাজারে রবিবার দিন বাজার বন্ধ, বুধবার দিন কীর্তন। আমার একটা কীর্তন ছিল লীলা। তো সকালবেলা যখন বৃহস্পতিবার দিন বেরোচ্ছি, তখন কমিটি বলছে, ও দাদা, ব্যবসায়ীদেরকে বলছে, ও দাদা দেখুন, এই দেখুন, ইনি প্রদীপ বাবু, ইউটিউবে দেখেন, উনি এসেছেন। বলছে কি করব, আমাদের ভাগ্য খুব খারাপ। বলে কেন? রবিবার দিন বাজার বন্ধ, ওই দিন যদি কীর্তন হতো তাহলে শুনতাম। বুধবার দিন বাজার বন্ধ নাই, চাকরি ছুটি নাই, ওই দিন কীর্তন শুনতে পারবো না। আপনার রবিবার দিন করুন, ওই দিনটা আমাদের দিন, ওই দিন ভগবানের নাম শুনবো, ওই দিন ভগবানের কাজ করতে পারবো, বাকি দিনগুলো পারবো না। আমি তাকে প্রশ্ন করলাম, বুধবার দিন যদি বিপদে পড়ো, নি ভগবানকে বলো হে গোবিন্দ বাঁচাও। ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয়, রবিবার দিন বটে, না না বুঝে বলবেন, আমি ঠিক বলছি না বলবো। কীর্তনে যে কি মজা আছে, না পেরোলে বুঝবেন না। এই যে দেখেন, যে জায়গায় ছিলাম যেমন মজা আছে সেরকম তত্ত্ব আছে। আচ্ছা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো। তাকাবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করুন। ফিরে এলো, তখন দেখবেন রামচন্দ্র রাজা হলো, একজন কিন্তু রামচন্দ্রের পাশে ছাতা ধরে দাঁড়িয়েছিল। কে? জোরে বলুন কে? কেউ বলতে পারলে খুশি হব। এতদিন কীর্তন শুনছেন। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, রামচন্দ্রের পাশে একজন ছাতা ধরে দাঁড়িয়েছিল। উনার নাম কি? লক্ষণ। এই যে লক্ষণ হঠাৎ ছাতা ধরে দাঁড়াতে দাঁড়াতে অজ্ঞান হয়ে লক্ষণ পড়ে গেল, চোখ মুজে শুয়ে পড়ল। জিজ্ঞেস করলো রামচন্দ্র, বাহ লক্ষণ, তোমার মনে এত হিংসা, আমি রাজা হলাম, তোমার পছন্দ হলো না, এই জন্য তুমি অচৈতন্য হয়ে পড়ে দিলে। তুমি বলতে পারতে আমার রাজত্ব লোভ ছিল না, তোমাকে রাজা করতাম। কিন্তু লক্ষণ আর ওঠে না, গভীর ঘুমে শুয়ে থাকে। টাকা লক্ষণ আর ওঠে না, গভীর ঘুমে শুয়ে থাকে। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো, তখন লক্ষণকে রামচন্দ্র বলল, তোমার হিংসা হয়েছিল না দাদা? 14 বছর বনবাসে আমি 14 বছর ঘুমাই নাই। চুপ করো, মিথ্যা কথা বলছো তুমি। 14 বছর ঘুমাওনি? লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর ঘুমাই নাই। কি করে? তুমি তো সীতা মায়ের কাছে ছিলে, আমি বনে চলে যেতাম, তুমি ঘুমাওনি মানে? দাদা
যেদিন বনবাসে গিয়ে তোমরা পর্ণকুটি তৈরি করলে সেদিন আমি প্রহরী হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরে রামচন্দ্র সীতা মা, আমি কি কখনো ঘুমাতে পারি? হঠাৎ নিদ্রা দেবী এসে আমার চোখে ভর করলো। আমি নিদ্রা দেবীকে বাণ মারবো বলে তৈরি হলাম। নিদ্রা দেবী, আমি তোমায় শেষ করব। তুমি যদি আমার চোখে আসো, আমি যদি ঘুমিয়ে পড়ি। নিদ্রা দেবী বলল, দাঁড়াও লক্ষণ, তুমি আমায় মেরো না। যদি মেরে দাও, গোটা পৃথিবীর মানুষ আর ঘুমাতে পারবে না। আমি মরে গেলে, নিদ্রা দেবী মরে গেলে, আমি কথা দিলাম 14 বছর তোমার চোখে আমি আসবো না। কিন্তু একটা কথা আমারও রাখতে হবে। কি? যেদিন রামচন্দ্র 14 বছর পর বনবাসে থেকে ফিরে রাজা হবে, সেদিন আমি তোমার চোখে শান্তির ঘুম পাড়িয়ে দেব। দাদা, ওই জন্য নিদ্রা দেবী কথা রাখবার জন্য সে আমার চোখে এসেছে। আমি ঘুমিয়ে পড়েছি। বলে, শোনো, তুমি আর কি করেছো? লক্ষণ বলছে, দাদা 14 বছর আমি নারী মুখ দর্শন করি। চুপ করো, চুপ করো, তুমি নারী মুখ দর্শন করি মানে? বশিষ্ঠ দেব বললেন, রামচন্দ্র, তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু মন দিয়ে শোনো, লক্ষণের ত্যাগ কিন্তু বিরাট আছে। তোমার চাইতে লক্ষণের ত্যাগ বেশি। বলে, কেন? হনুমান বলে উঠলো, লক্ষণ কাকা সত্যিই নারী মুখ দর্শন করে। হনুমান লক্ষণকে কাকা বলতো। রামচন্দ্র বলো, কি করে, প্রমাণ কি? হনুমান বলো, আমি তার প্রমাণ। যেদিন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেদিন সীতা মা মাথার মুকুট, নাকের নথ, কানের দুল, গলার মালা, হাতের বালা, পায়ের তোরা সব ফেলে দিয়ে গেছে রাস্তায় রাস্তায়। কেন? যেন জানতে পারে রাবণ আমাকে কোন দিকে নিয়ে গেছে। হনুমান কুড়িয়ে কুড়িয়ে এনে লক্ষণকে বলেছে, কাকা, লক্ষণ কাকা, সীতা মা হরণ হয়ে গেল। চুপ কর, মিথ্যে কথা বলছিস না। এই দেখো, সীতা মায়ের কানের দোল, মাথার মুকুট, নাকের নথ, গলার হার, হাতের বালা। লক্ষণ দেখছে আর বলছে, আমি তো চিনতেই পাচ্ছি না। এগুলো চিনতে পারছ না? বলে, না। যেই না পায়ের তোড়াটা দেখিয়েছি, নুপুরটা দেখিয়েছি, অমনি লক্ষণ কাকা বলল, এই তো আমার সীতা মায়ের পায়ের, এই তো আমার সীতা মায়ের, এই তো সীতা মায়ের পায়ের নুপুর, এই তো সীতা মায়ের পায়ের নুপুর। এর থেকে প্রমাণ কি হলো? সীতা মাকে 14 বছর ধরে মুখের নয়, শরীরের দিকে নয়, শুধু পায়ের দিকে তাকিয়েছিল। লক্ষণ বলল, দাদা, আমি 14 বছর কিছু খাই নাই। চুপ চুপ, তুমি মিথ্যে কথা বলছো। 14 বছর না খেয়ে কেউ থাকতে পারে? প্রমাণ আমি আছি। 14 বছর আমি না খেয়ে আছি। 14 বছরের ফল সব জমা আছে আমার। 14 বছর ফল জমা আছে, তুই ফল খাওনি? বলে, না, আমি তো বন থেকে ফল সংগ্রহ করে তোমার হাতে দিতাম, তুমি খাওনি। লক্ষণ বলছে, দাদা, তুমি বন থেকে ফল এনে বলতো, লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি লক্ষণ ফল খাও। তুমি খেতে বলতে, আমি খেতাম। তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, ফল খাও বলো। 14 বছরে ফল তো নাই, ফলের বীজগুলো আছে। কোথায় রাখা আছে মা? যারা দেখবেন বান নিয়ে বেড়ায় বা তীর ধনুক নিয়ে বেড়ায়, তা দেখবেন একটা তুন থাকে, তুন, যেখানে স্বরগুলো রাখে। হনুমান স্বরকে তুনটা নিয়েছে, দেখলো 14 বছরে ফলের বীজ রয়েছে, 7 দিনের কম। লক্ষণ 7 দিন কম কেন? দাদা, 7 দিন আমরা কেউ ফল খাই নাই। কোন দিন? যেদিন পিতা দশরথ মারা গেল,
মৃত্যু সংবাদ বাড়িতে এলো। আমরা জানতে পারলাম বনবাসী পিতা মারা গেছে। বাড়িতে কেউ মারা গেলে কেউ কখন খাবার খায়? সেই দিন গুনবেন মায়েরা, ওই দিন খাই নাই। কদিন হলো? এক। যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল সেই দিন ফল খাই নাই। কদিন হলো গুনবেন আপনারা? 7 দিনে ফল কম হচ্ছে। 2। যেদিন ইন্দ্রজিৎ লক্ষণকে শক্তিশালী মেরেছিল, মানে আমাকে শক্তিশালী মেরেছিল, সেদিন ফল খায় নাই। কত হলো? 3। যেদিন মহিরাবণ রাম এবং লক্ষণকে পাতালে প্রবেশ করেছিল, সেদিন হনুমান এসে উদ্ধার করেছিল, সেদিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? 4 দিন। যেদিন মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে রাবণ সোনার থালায় রেখেছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? 5। যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল সেদিন খাই নাই। 6। আর একদিন দুঃখে 6 দিন খাই নাই দাদা, আনন্দে একদিন খাই নাই। যেদিন 14 বছর পর বনবাস থেকে এলাম, রাবণকে বধ করে আনন্দের সীমা ছিল না, সেই দিন ফল খাই। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ দেব বলছে, রাম তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? রামের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। লক্ষণ, তুই যদি আমার চাইতে বড় হতিস, তোর পাটা ধরে একবার প্রণাম করতাম। তুই যদি আমার চাইতে বড় হতিস, আমার এসছে দেখুন, হরে কৃষ্ণ। তাকান যে যেখানে আছেন, তুই যদি আমার চাইতে বড় হতিস লক্ষণ, আমি তোর চরণে প্রণাম করতাম। তবে লক্ষণ, তোকে কথা দিলাম, আগামী দাপরে আমি হব কৃষ্ণ। আগামী দাপরে আমি হব কৃষ্ণ। তুই হবি আমার দাদা বলরাম। কলিতে আমি হব গৌর হরি। কলিতে আমি হব গৌর হরি। তুই হবি আমার নিতাই চাঁদ দাদা। তুই হবি আমার নিতাই চাঁদ দাদা। তোকে যেন প্রণাম করিতে পারি। তোকে যেন করিতে পারি। এই জন্য অনেকে প্রশ্ন করে, সত্য যুগে রাম, ত্রেতা যুগে লাশ। ত্রেতা যুগে রাম আর লক্ষণ দাদার ভাই হলো, তারপরে তারা আবার ভাই আর দাদা হয়ে গেল কেন? দাদা ভাই হলো, ভাই দাদা হলো কেন? এর উত্তর আপনারা পেয়ে গেলেন। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে বলবো, মায়েরা দীক্ষা নিলে দীক্ষা মন্ত্র 3 বার ভজন করতে হয়। কখন কখন? সকালে, দুপুরে আর সন্ধ্যায় একবার। 3 বার ভজন করবেন। 3 বারকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে একবার,